হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভীষণই হেলদি এবং টেস্টি একটা রেসিপি। সেটা হলো কোরিয়ান প্রন প্যানকেক। বিভিন্ন ক্যাফে বা রেস্টুরেন্টগুলোতে আমরা যে ধরনের প্রন প্যানকেকগুলো খেয়ে থাকি, এটা তার থেকে সম্পূর্ণ আলাদা। আমি কিভাবে কোরিয়ান প্রন প্যানকেক বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এর আগে এই রেসিপিটা আমি যতবার বাড়িতে বানিয়েছি সবার কাছে ভীষণ প্রশংসা পেয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করা যাক। তো চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে এই প্রন প্যানকেকটা বানানোর জন্য। প্রন প্যানকেক বানানোর জন্য এখানে নিয়েছি 12 পিস চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো বেশ বড় সাইজেরই রয়েছে। কি ভাবছো তো যে চিংড়ি মাছ বলে এগুলো কি দেখাচ্ছি? চিন্তার কোনো কারণ নেই, দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি চিংড়ি মাছগুলো কেটেছি। এরকম সাইজের একটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে কিন্তু কোনো রকম কোনো খোসা নেই, পুরোটাই ছাড়িয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটা কিভাবে কাটতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি, চলো। খুব সাবধানে কিন্তু এটা কাটতে হবে, শুধু এই পিঠের দিকটাই কাটবো, নিচের দিকটা যেন কোনোভাবে কেটে না যায়। কি লাগছে তো দেখতে একই রকম। দেখলে কত সহজে আমি চিংড়ি মাছটাকে এভাবে কেটে নিলাম। তো প্রত্যেকটা চিংড়ি মাছ এভাবে কেটে রাখা রয়েছে। একটা মাঝারি মাপের আলু গ্রেটারে গ্রেট করে নিয়েছি। খুব মিহি করে গ্রেট করার কোনো প্রয়োজন নেই, একটু এভাবে লম্বা লম্বা করে গ্রেট করলে খেতে বেশ ভালো লাগে। অথেন্টিক কোরিয়ান প্রন প্যানকেক যেগুলো হয় সেগুলোতে শুধুমাত্র স্প্রিং অনিয়ন ব্যবহার করা হয়, কিন্তু আমি এখানে এটাকে একটু হেলদিভাবে বানানোর চেষ্টা করছি। তো আমি কিছু সবজি নিয়েছি, দেখে নেব কি কি সবজি রয়েছে। ক্যাপসিকামগুলোকে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। রয়েছে একটা গ্রেট করা গাজর, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর রয়েছে একদম মিহি করে কুচিয়ে রাখা রেড বেল পেপার। সমস্ত সবজিগুলোকেই খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। লাগছে দুটো ডিম। আমি এই প্যানকেকটাতে কোনো রকম ময়দার ব্যবহার করব না, শুধুমাত্র ডিম দিয়েই পুরো প্যানকেকটা বানানো হবে। রিফাইন্ড অয়েল 1 চামচের 1 চামচ লাগছে গোলমরিচ গুঁড়ো, আর লাগছে লবণ। রয়েছে একটা মিক্স হার্বস, এখানে রয়েছে কোরিয়ান চিলি অয়েল, আর লাগছে ডার্ক সয়া সস। চিংড়ি মাছগুলোকে প্রথমে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু লবণ, দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু মিক্স হার্বস, দেব সামান্য পরিমাণে একটু ডার্ক সয়া সস। এবার যে কোরিয়ান চিলি অয়েলটা নিয়েছিলাম এটা দিয়ে দেব। এটা কিন্তু ভীষণ ঝাল হয়, তাই খুব অল্প পরিমাণেই দিচ্ছি। সব কিছু মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখনই এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে যে কি বলবো। যাই হোক, এটাকে মিনিমাম 15 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেব। মাছটা ম্যারিনেট হতে থাকুক। এর মাঝখানে আমরা এখানে নিয়েছি একটা মিক্সিং বোল। তো মিক্সিং বোলের মধ্যে প্রথমে দিয়ে দেব গ্রেট করে রাখা আলু, বাকি সবজিগুলো এক এক করে দিয়ে দেব। দিচ্ছি 1 চামচ লবণ, দুবার হাফ হাফ করে 1 চামচ দিলাম। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এই উপকরণগুলো প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব ডিম।
ডিমের সাথে সবজিগুলোকে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। প্যানকেকের মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা প্যানকেকগুলো তৈরি করে নেব। প্যানকেকটা বানানোর জন্য একটা নিয়েছি ননস্টিকের তাওয়া। তাওয়াতে প্রথমে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। খুবই সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল দিলাম। তেলটাকে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার ব্যাটারটা দিয়ে দেব। এবার ওপর থেকে কিছু কিছু চিংড়ি মাছ এভাবে বসিয়ে দেব। এবার একটা ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে কিছুটা সময় নিয়ে এটা হতে দেব। সমস্ত প্রন প্যানকেকগুলো রেডি হয়ে গেছে। এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই টেস্টি কোরিয়ান প্রন প্যানকেক রেসিপি। এটা যে খেতে কতটা সুস্বাদু হয় তোমরা একবার না বানিয়ে খেলে জানতেই পারবে না। আর আমি চেষ্টা করেছি যতটা সম্ভব এটা হেলদিভাবে বানানোর। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।